মেলায় বেশিরভাগ মানুষ যায় কেনাকাটি করতে আর ঘুরতে, আর আমি মেলায় যাই জিলিপি খেতে। মেলা মানেই কিন্তু আমার কাছে জিলিপি। তো আজকে এই জিলিপি কিন্তু ঘরে বানানোর প্রথম প্রচেষ্টা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। পার্সোনাল রিজনের জন্য অনেকদিন কিন্তু কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে কিন্তু রথযাত্রা, তো আজকের দিনটাকে কি করে মিস করা যাক। তো রথযাত্রার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো জিলিপির জন্য এখানটা প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দার ভেতর নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে কিন্তু ভালোভাবে ময়দাটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এখানটায় নিয়ে নিয়েছি জল। জল দিয়ে কিন্তু ময়দাটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ময়দার এই মিশ্রণটা কিন্তু বেশি গাঢ়ও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে। তো ময়দা এখানটায় কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ কিন্তু এখানটায় যে চিনির শিরাটা হয় সেটাকে রেডি করে নেবো। তো এখানটায় আমাদের ঘরে অনেকটা পরিমাণে বাতাসা পড়েছিল, তো সেটা আজকে আমরা ইউজ করছি, আর এর সাথে নিয়েছি অল্প পরিমাণে চিনি। তো এখানটা প্রথমে কড়াইতে জল দিয়ে 1.5 কাপের মতো ভালো করে জলটাকে গরম করে নিয়েছি। জল গরম হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে বাতাসা আর চিনিটা। এই দুটো ভালোভাবে কিন্তু গলে গেলে এর ভেতর কিন্তু একটু পরিমাণে ফুড কালার আমরা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তো ভালোভাবে কিন্তু এইটাকে ফুটিয়ে নিয়েছে। দেখুন যে চিট ভাবটা যখন চলে আসবে তখন ভাববেন যে আপনাদের শিরাটা রেডি হয়ে গেছে। শিরে বলে না শিরা বলে, যাই হোক। তো এখানটায় কিন্তু আমাদের ব্যাটারটাও অনেকক্ষণ 10 মিনিট রয়েছে। তো এর ভেতর দিয়ে দেবো কিন্তু হচ্ছে 1 প্যাকেট ইনো। ইনোটা দিতে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠেছে। এবার এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানটা আমাদের ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তো এবার জিলিপি করার জন্য যেটা হচ্ছে মেন, এখানটা যদি আপনারা কোনো পুরনো সসের কৌটো ইউজ করতে পারেন তো খুব ভালো, আর নাহলে আমাদের মতো জোগাড় করতে পারেন। তো আমরা এখানটা একটা বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের যেই ঢাকনাটা হয় সেটাই কিন্তু ফুটো করে নিয়েছি। ফুটো করে এর ভেতর কিন্তু যে ব্যাটারটা রয়েছে সেটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আমি অলরেডি কিন্তু প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে সাদা তেল গরম হয়ে গেছে, আর এখানটা কিন্তু বোতলে যে ব্যাটারটা রয়েছে এবার ওটা জিলিপি শেপ দিয়ে নেবো। তো ফার্স্ট টাইম মা ট্রাই করেছিল, বিকে টেরে গেছে। সেকেন্ড আইটেম আমি করেছি, জিলিপিগুলো ছোট হয়ে গেছিলো, কিন্তু কিছুক্ষণ করার পর একটু একটু শেপ চলে এসেছিলো। প্রথম প্রথম তো একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু হ্যাঁ, জিলিপির যতই শেপ খারাপ হোক খেতে কিন্তু বাজে হয়নি। তো এবার কিন্তু এখানে ভালো করে জিলিপিগুলো কড়া করে ভেজে নেবো। বেশি ভাজলে কিন্তু হবে না, শক্ত হয়ে যাবে আর পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে ভালো করে জিলিপিগুলো ভেজে নিয়ে এবার একটা কাঠির সাহায্যে আমি এখানে তুলে নিয়ে কিন্তু আগে থেকে রাখা চিনির রসে ডুবিয়ে দিয়েছি, কিছুক্ষণ রেখে তুলে নিচ্ছি। ব্যাস, আমাদের জিলিপি কিন্তু রেডি হয়ে গেছে। ঘরে করতে কিন্তু এই জিলিপি বেশি একটা টাইম লাগে না, আর মেলা তো সবসময় থাকে না, ঘরে ট্রাই করাই যেতে পারে। আজকের জন্য এইটুকুনি, দেখাবে নতুন একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। বাই।